জাতিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াতে ইসলামী। দেশ সেবার সুযোগ পেলে সমন্বিত উন্নয়ন করা হবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের জাতীয় ঐক্য রক্ষায় ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি। এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ আমলে 2 কোটি ভুয়া ভোটারের বিষয়টির ফয়সালা কি হবে জানতে চায় জাতি। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলন। সম্মেলনে যোগ দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন হলো শোষণের হাতিয়ার। এভাবে সমাজকে বিভক্ত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। এ সময় ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। এদিকে সকালে রাজধানী কাকরাইলে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষ জামায়াতের সাথে আছে বলেই এত নির্যাতনের পরও দলটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চাই। আমরা একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা এই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এটাই হলো আমাদের লড়াই। আওয়ামী লীগ আমলে ভুয়া ভোটার তালিকা দিয়ে সামনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা।